রাজ্যে রোজই প্রায় সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লেগেই রয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্যের বেশ কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার দক্ষিণবঙ্গে রাতের দিকে বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন শুনব। আগামী কয়েকদিন সাউথ বেঙ্গল তো মোরল, যেমন আজকে তো সাউথ বেঙ্গল, আগামী কদিন মানে আমি আজকাল পরশু 3 দিনেরই বলছি, কারণ কথা হচ্ছে যে এই সিজনে তো খুব দ্রুত আবহাওয়া পরিবর্তন হয় আর আমরা রেগুলার আপডেট করি। মানে আজকে যেরকম নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট যেগুলো আছে নর্থ ইন্ডিয়া, নর্থ বেঙ্গলে, সেগুলোতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট আছে। এবং এবং নর্থ বেঙ্গলের যে আপনি বলতে পারেন গোটা নর্থ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টেই আজকে রেনফলের পূর্বানুমান দেওয়া আছে। তার মধ্যে আপনার নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো, যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এগুলোতে আপনার স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া আছে, আর অন্যগুলোতে আইসোলেটেড। আর সাধারণ সাউথ বেঙ্গলে আপনি যদি নেন, সাউথ বেঙ্গলে আপনার আপনি গোটা সাউথ বেঙ্গলের সাদার্ন পার্টটা আর ইস্টার্ন পার্টটাতে যে জেলাগুলো আছে ওগুলোতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, আর বাকিগুলোতে ড্রাই। অন্যদিকে আগামী 3 দিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, কোচবিহার শুষ্ক থাকবে বলে জানা গিয়েছে। আর এই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ শুনবো। আগামীকাল এরকম পূর্বাভাস আছে, আগামীকালেও আপনার উত্তরবঙ্গেতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু একটু পরিবর্তন হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে স্ক্যাটার দেওয়া হয়েছে, আর আপনার জলপাইগুড়ি আর কোচবিহারে আইসোলেটেড দেওয়া হয়েছে। এবং সাউথ বেঙ্গলের কয়েকটা জেলা, যেমন মুর্শিদাবাদ, বীরভূম, এই কয়েকটা জেলাতে আপনার আইসোলেটেড, নদিয়াতে আইসোলেটেড রেনফল দেওয়া হয়েছে। এবং বাকি অন্য সমস্ত জেলাগুলোতে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কথাই বলছি, এগুলোতে ড্রাই ওয়েদার। হ্যাঁ, আর তৃতীয় দিন একই রকম দ্বিতীয় দিনের মতোই আর কি। তারপর আপনাদের আমরা আবার আপডেট করব। আর অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে 2 থেকে 3 ডিগ্রি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কোথাও 34, আবার কোথাও 36, তো কোথাও আবার 37 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে তাপমাত্রা। এই মুহূর্তে তাপমাত্রা প্রবাহের তেমন কোনো সতর্কবার্তা নেই। আর যেটা দেখা যাচ্ছে যে এবছর ম্যাক্সিমাম তাপমাত্রা যত না বাড়বে, মিনিমাম তাপমাত্রা তার থেকে বেশি বাড়বে, যার ফলে প্রচণ্ড অস্বস্তিকর আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কি বলছেন এই নিয়ে সোমনাথ দত্ত শুনবো। তাপমাত্রা একটু বাড়ে, তবে তাপমাত্রা খুব বেশি বাড়বে তা না। এবার ধরুন কথা হচ্ছে 34, 36 এরকম ধরনের মতো থাকবে আর কি সাউথ বেঙ্গলটাতে। নর্থ বেঙ্গলে রিলেটিভলি মাছ এর থেকে অনেক কম। খুব বেশি হলে 2-3 ডিগ্রি হয়তো টেম্পারেচার বাড়তে পারে। দক্ষিণের পশ্চিমের জেলাগুলোতেও আপনার কথা হচ্ছে তাপমাত্রা ওই রকম 36, 38 এই মুহূর্তে নেই। তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই। আর একটা জিনিস আপনাদের হয়তো খেয়াল আছে, যে এই সিজন শুরু হওয়ার পরে আমাদের ডিপার্টমেন্ট থেকে যে আপনার একটা আপনার যে আউটলুক দিয়েছিল, তাতে যদিও বলা হয়েছিল যে গরমকালে গরম খুব ভালো বেশি হবে, কিন্তু নর্থ ইস্টার্ন রিজন বা ইস্টার্ন রিজনে কিন্তু বলা হয়েছিল ম্যাক্সিমাম টেম্পারেচার অতটা বাড়ার কথা বলা হয়নি, কিন্তু মিনিমাম টেম্পারেচারটা বাড়ার কথা বেশি বলা হয়েছিল। এখানে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা যতটা না বাড়বে আর কি, মিনিমামটা তার থেকে বেশি বাড়ার সম্ভাবনা আছে। এবং হুইচ উইল মানে যেটা আপনার অস্বস্তিকর বাড়ানোর জন্য যথেষ্ট হয়। এই মুহূর্তে সতর্কবার্তা মানে ধরুন কি বলে, রেন, থান্ডার শাওয়ার এবং ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার এরকম মোটামুটি অনেকগুলি উত্তরবঙ্গের সবকটা জেলাতেই প্রায় দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কালকেও দেওয়া হয়েছে কিছু জেলাতে আর কি।
আগামীকাল আগামীকাল। কালবৈশাখীর মতো পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তবে সেরকম এখনো কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না। মেন ব্যাপারটা হচ্ছে গত মানে গত 2-1 দিন আগে ময়েশ্চার যতটা আসছিল, আহ, এখন অতটা ময়েশ্চার আসছে না আর কি। রাজ্যে রোজই প্রায় সন্ধ্যের দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লেগেই রয়েছে। বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্যের বেশ কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্বাভাসে জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বুধবার দক্ষিণবঙ্গের রাতের দিকে বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানানো হচ্ছে। অন্যদিকে আগামী 3 দিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার শুষ্কই থাকবে। আর এ নিয়ে ঠিক কি বলছেন আবহাওয়াবিদ শুনবো। আগামী কয়েকদিন সাউথ বেঙ্গল তো মোরল, যেমন আজকে তো সাউথ বেঙ্গল, আগামী কদিন মানে আমি আজকাল পরশু 3 দিনেরই বলছি, কারণ কথা হচ্ছে যে এই সিজনে তো খুব দ্রুত আবহাওয়া পরিবর্তন হয় আর আমরা রেগুলার আপডেট করি। মানে আজকে যেরকম নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট যেগুলো আছে নর্থ ইন্ডিয়া, নর্থ বেঙ্গলে, সেগুলোতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট আছে। এবং এবং নর্থ বেঙ্গলের যে আপনি বলতে পারেন গোটা নর্থ বেঙ্গলের সবকটা ডিস্ট্রিক্টেই আজকে রেনফলের পূর্বানুমান দেওয়া আছে। তার মধ্যে আপনার নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো, যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এগুলোতে আপনার স্ক্যাটার্ড রেনফলের পূর্বাভাস দেওয়া আছে, আর অন্যগুলোতে আইসোলেটেড। আর সাধারণ সাউথ বেঙ্গলে আপনি যদি নেন, সাউথ বেঙ্গলে আপনার আপনি যদি গোটা সাউথ বেঙ্গলের সাদার্ন পার্টটা আর ইস্টার্ন পার্টটাতে যে জেলাগুলো আছে ওগুলোতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, আর বাকিগুলোতে ড্রাই। আগামীকাল এরকম পূর্বাভাস আছে। আগামীকালেও আপনার উত্তরবঙ্গতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কিন্তু একটু পরিবর্তন হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।